হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 7:10-15 মতন হয়ে গেছে, যেহেতু ঘড়িটাতে ভুল আছে দেখাচ্ছে। তো ভেবেছিলাম 5টার সময় উঠবো, বাট কালকে ঘুমাতে ঘুমাতে 12টা মতন বেজে গেছিলো, তো ওই জন্য আজকে ঘুম ভাঙলো না। আর ঘুম যতক্ষণ না আমার 7-8 ঘন্টার ঘুম না হচ্ছে, মিনিমাম 7 ঘন্টা 6 ঘন্টার ঘুম আমার লাগে। তো যতক্ষণ না সেই ঘুমটা কমপ্লিট হচ্ছে না, আমার চোখ কিছুতেই খোলে না। যদিও 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, তাও ঘুম ভাঙেনি। তো যাই হোক, এখন যখন উঠে পড়েছি তাড়াতাড়ি নিচে যাই, মুখ হাত পা ধুই আর তাড়াতাড়ি এসে পড়তে বসি, নাহলে যত শীতকালের দিন তো তাড়াতাড়ি যেন টাইম চলে যায় আর সন্ধে হয়ে যাবে, তারপরে বুঝতেই পারবো না সারাদিন পড়াশোনা না করে কিরম করে কেটে গেল। কিন্তু আর ইউ ওকে? দেখি মুখটা একবার দেখি, মুখটা দেখে ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে, একবার দেখে নি মুখটা দেখে, চোখটা দেখতে দে, চোখটা। অন্যদিন তো আমার আগেই উঠে যায়, আজকে যখন নিচে গিয়ে দেখলাম বেচারা এখনও ঘুম থেকে ওঠেনি, আর এত ঠান্ডা ওঠাও যায় না, তো ওকে রাগানোর সুযোগ কি আর ছাড়া যায়? ক্রিসমাসের দিনে আমি কোনো ব্লগ করিনি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট একটা ছোট্ট রিলস আমি শেয়ার করেছিলাম। এই জায়গাটা পিন্টুই সাজিয়েছে, যদিও এর ভিতরে লজেন্স টলেন্স ছিল, সব খেয়ে ফেলেছি, বাট কেমন সাজিয়েছিল তোমরা কিন্তু কমেন্টে বলো। সকালবেলার খাবার নিয়ে পিনু চলে এসছে, এটা পিনুর খাবার আর এটা আমার খাবার। ডাল সিদ্ধ, তার সাথে সর্ষের তেল দেওয়া, আলু সিদ্ধ আর গাজর। আর এই হচ্ছে পিনু, পিনু 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 পিনু। নাইনে উঠবে মেয়ে, এইটা উঠেছে, এইটার পড়াশোনার পরে নাইনে উঠবে। কৌতূহল অনেক, বইগুলো জমা থাক, যদি পিনু আবার পরের বছর ঠিকঠাকভাবে পড়তে পারে, পাশ করলে। সব আমার বই, আমার বই, সব সব আমার বই। নে তো এটা বই নে। এটা এটা আমার বই, 9-এর বই। এটা এটা দশম শ্রেণী। 9-এর বইও আছে, খুঁজে দেখো, আমি লোকের, আমি আমার 9-এর, এই তো 9-এর ভূগোল বই। এটা 10-এর দুটো ইতিহাস বই কিনেছিলাম, কি করতে জানি না। তারপর এটা 10-এর বই, 10-এর ভূগোল, 9-এর ভূগোল বই কই? এইটা 9-এর ভূগোল বই। সরি সরি সরি। এগুলো স্কুলের বই নয়, তুই বই কিনেছিলিস। আরে ভাই, আমাদের স্কুলে 9-এ বই কিনতে হয়, নাইনে কিছু বই দেয়, শুধু বাংলা আর ইংরেজি দেয়, আর অঙ্ক বই দেয়, আর কিছু দেয় না। মোটামুটি আছে, দেখা যাক। শুধুমাত্র বাংলা ইংরেজি অঙ্ক বই দেয়, আর কোনো বই দেয় না, কারণ সব। চল পিনু। কি বললি? 9-এর পর থেকে ডিমও দেয় না নাকি? ডিম নেবে নাইনে, এমনি দেয় না, আবার ডিম। দুনিয়া বলে না, যে যেটা চায় সেটা পায় না, কিন্তু যার কাছে আছে সে কদর বোঝে না। আমার একটু খুব চাষবাস করার শখ, কিন্তু আমাদের বাড়ির সামনে জায়গা নেই, আমাদের জায়গা নেই বলতে গেলে। আর মাটি কিনে উপরে গাছ লাগাতে গেলে সেটা অনেকটাই এখন খরচা পড়ে যাবে, অতটা খরচা করা যাবে না, কারণ মাটির যা দাম। আর এদিকে দেখো আমাদের পাশের জমিতে এরা চাষ করেছে, অনেক কিছু চাষ করেছে, ধনে পাতা, একটু ব্লার হয়ে যাচ্ছে যদিও, তারপর শাক টাক আর অনেক কিছু চাষ করেছে, কিন্তু এরা শুধু চাষই করে গেছে, এখানে বুড়ো হয়ে যাচ্ছে গাছগুলো, তবু তুলে তুলে খায় না, ওই কদর করে না আর কি। কি রে, একটু আগে ভাত খেলি, আবার খাচ্ছিস? ঘন্টায় ঘন্টায় ভাত খাওয়ার পরে খেতে হয়। তোর ঘন্টায় ঘন্টায় খিদে পায় কেন? আমার খিদে পায়নি মোটেও, তাহলে আমি 2টোর সময় খাই। এখন তাহলে কেন খাচ্ছিস? হুম ফল যখন ইচ্ছে খাওয়া যায়। তোর খিদে পেলে আমার মুখ দিয়ে বলাস। আমি এখানে পড়ছিলাম, আর পিন্টু আমার জন্য কি এনেছে, আমাকে ঘুষ 1 দিচ্ছে কিনা? ঘন্টা ধরে আওয়াজ করে যাচ্ছে, কিছু দেই কিছু দেই কিছু দেই। মোটেও না। তুই বললি যে দিদি তুই আমাকে লেখাচ্ছিস, ওখানটা পিনুর খাতা রয়েছে, এখান থেকে আমি পিনুকে লেখাচ্ছি, আর আমি আমার কাজও করছি, কারণ এখানটা বসেছি এখন। পিনু নিজেই বলছে কিছু খা দিদি, অনেকক্ষণ ধরে কিছু খাসনি তুই, তুই না খেলে আমার কিরকম কষ্ট লাগে। তো মিথ্যা কথা করতে আসে, বই ছুঁয়ে বলছে। এই দাদা দূরা দূরা, व्हाट इज दिस, क्या किया तूने, ये कौन है और क्यों भी किया? এমনি মুখ লাল করেছে, কারণ জোকার জোকার লাগছে। না খেতে বল ধরিয়ে দে। যা স্নান করে যা। তো
তো এই যে দুপুরবেলা এখন খেতে বসছি, আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। খাওয়াতে তো পারবো না, বাট আমার মায়ের হাতে রান্না অসাধারণ হয়। তো এখানে ডাল হয়েছে, তারপরে ভাজা হয়েছে ক্যারট আর আলু ভাজা, আর এখানটায় পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, দারুণ খেতে হয়েছিল। আর এখানটায় বাবা এসছে, মানে বাবা আসার আগেই আমরা ভাত রাত খেয়ে নিয়েছি, যেহেতু বাবার আসতে খুব দেরি হয়ে যাচ্ছিলো। আর এই যে পেন এনেছে, আমরা অনেক দিন ধরে বলছিলাম আমাদের পেন শেষ হয়ে গেছে, পেন শেষ হয়ে গেছে, তো পেন এনেছে। আর এখানটায় কেক এনেছে, কালকে তো বড়দিন ছিল, বাট কালকেরই আমাদের কেক শেষ হয়ে গেছে, ইনফ্যাক্ট মানে তার আগের দিন শেষ হয়ে গেছে, তো ওই দিন আর কেকটা খাওয়া হয়নি, আর ওই জন্য আমাদের বড়দিন হয়নি। আর আজকের কেক এনেছে, পিন্টু খাচ্ছে বলে আমি কেটে কেটে এখন টিফিন বক্সে তুলে রাখছি। আর পিন্টু কেক দেখে বলছে মেরি ক্রিসমাস দিদি। কালকের কেক ছিল না, কালকের জন্য কিন্তু ও ক্রিসমাস ছিল না, ওর জন্য ক্রিসমাস ছিল না, আজকের কেক এসছে আজকের ওর জন্য, তাই মেরি ক্রিসমাস। আর এখানটা আমি আমার জন্য কিছু তুলে রাখছি, যদি আমি এখন ভাত খেয়েছি সেটা আলাদা ব্যাপার। কি কি বের করবো? পিনু বের করুক। তো যেমনটা শুনলে পিনু ফুচকা নিয়ে ঘুরঘুর করছিল আসলে, আর মা এখানটায় রান্না করছে, ঠিক আছে। তো ও একটা ফুচকা নিয়ে ঘুরঘুর করছে, মা বলছে তুই যখন ফুচকা খেতেই চাইছিস একটা কেন, 3-4টে আন, একসাথে ভেজে দিই, সন্ধ্যাবেলা একটুখানি টিফিন হয়ে যাবে। ফেটে গেছে। থ্যাংক ইউ। কি হয়েছে এটা? কি হয়েছে? ফেটে গেছে। থেতলে গেছে কেন? ফেটে গেছে। আচ্ছা আচ্ছা, নে তোর খাবার তুই নিয়ে যা, আমি খাবো না। না কেন? না তুই নিয়ে যা। প্রত্যেক জনের দুটো। প্রত্যেক দিন দুটো, আমি সব এক্ষুনি খেয়ে নেবো। প্রত্যেক জনের দুটো। এভরিওয়ান গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 6:45, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। মিথ্যে কথা, আমি 4টের সময় ঘুম থেকে উঠেছি, আর ওঠার পর থেকে এতটা কুয়াশা ছিল বাইরে, লিটারালি ইউ ক্যান সি, এখনও কুয়াশা কাটেনি, বোন অলরেডি পড়তে চলে গেছে। আর কুয়াশা ছিল বলে না, মানে আমি বাইরে তাকাচ্ছি একটু আলো দেখা যাচ্ছে না, ওই জন্য উঠতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, উঠতে তো হবেই, তাই না? আর যত আমি শুয়ে থাকবো তত আমার কাজ বাজ পিছিয়ে যাবে, তো উঠেছি। এই যে আমি এখন পড়তে বসবো, আর পিনু আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে পিন্টু এখানটা বাড়ি চলে এসছে। আই यहाँ पे क्या कर रही है छोटी बच्ची, क्या कर रही है? ये क्या है? अबे तो जिंदा कैसे हो? क्या? তুই লজেন্সটা কিভাবে রাখিস পিনু? যদি খেতে খেতে লজেন্স ওর ইচ্ছা করছে না, পরে খাবে, কিভাবে রাখে? সরে আয় দেখা। একটা ভেসলিনের কৌটো ফুটো করেছে, তার ভিতর ঢুকিয়ে রেখে তারপরে তারপরে এই হয়ে গেল। শিখতে হয় কিভাবে প্রিজার্ভ করতে হবে জিনিসপত্র, তাই না বিনু? ক্রিয়েটিভিটি। টিভি দেখে। এই 15 দিন আগে গ্যাস অফিসে গিয়েছিলাম, পাইপটা দেয়নি, ডিউ আছে, আমি পাইপ আনতে যাচ্ছি, দুজনে দরজা দিয়ে বস। দুজনে পড়েছি, দাঁত কেটে গিয়ে ঘুম। আচ্ছা, আমি এক্ষুনি একটা দেশাত্মবোধক গান গাইছিলাম, আর এরকম ভাবে শোক করছে, শোকে আমল করছে। সেটা শুনে পিনু এক্ষুনি কান্নাকাটি করছিল। কেন পিনু, তুই কষ্ট পাচ্ছিস এত? তোকে একটাও পানি, ওয়াটার, জল কিছু দেখতে পাওয়া যাচ্ছে? তোর কি দেশের কথা খুব মনে পড়ছে? দেশাত্মবোধক গান শুনলে তোর চোখে জল চলে আসে? ঠিক করে টম এন্ড জেরি দিয়ে। আমার গানটা কেমন হয়েছে বল, বাদ দে সব। গানটা কেমন গাইলাম? কি ধরনের পিনু? কলা। ভালো লেগেছে তো গানটা? আমি আরেকটা গান গাই। হেভি ছিল। গান গাই বলে তোমাকে
ভিডিওটা দেখলে মা জানতে পারবে তুই কি করেছিস। আমাকে তুই খাওয়ার জন্য চিৎকার করিস, খাই বলে এত। তুই কি করছিস এটা? তুই বললি তো এক্ষুনি খিদে পেয়েছে তোর। এসব নেই বল না তা। তো মা বাড়ি আসার পর এখানে মায়ের শাড়িটার উপর একটু রং ঢং করছিলাম, কেমন লাগছে জানিও। ভালো ভালো কিছু ফটো আর ভিডিও বানিয়েছি, মানে ফটো তুলেছি আর ভিডিও বানিয়েছি, যেগুলো আমার ফেসবুক আর ইনস্টাতে আমি পোস্ট করেছি, তোমরা দেখতে পারো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাট আমার ফেব্রুয়ারির 6 তারিখ থেকে এক্সাম, 6, 9, 20, 27 সারা মাস ধরে। খা, বিছানায় থাক, পড়, শুধু পড়ে যা। হ্যাঁ, কি অবস্থা! আমি তো জানি এবছর এই ইলেকশনের জন্য সবকিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা তাড়াতাড়ি পুরো 1 মাস ধরে। আমি কিন্তু বলে দিচ্ছি পিনুর জন্মদিনের দিন আমি একটুও পড়বো না। 6 তারিখ থেকে এক্সাম তো, 6, 9, 20, 27। তার মানে ভালোই পড়ার সুযোগ দিচ্ছে, প্রত্যেকটা পরীক্ষায় যেন 100। 100 তো আমি তো 20 তো অলরেডি জলে ডুবিয়ে এসেছি। আবার দিবি, আবার যদি না নিতে চায়, যে পরীক্ষা খারাপ হবে ফেল করবি আবার নেবে। দাঁড়া আসছি। 6 তারিখ থেকে রে, আর 1 মাস। না, দেখতে দেখতে 4টে সপ্তাহ কেটে যাবে, চিন্তা করিস না, খা, পড় আর আমি ঘুম। কি চিন্তা করছি? আমি কোথায় চিন্তা করছি? পড় বাবা, পড়, অনেক টাইম দিচ্ছে, পড়। ঠিক আছে, তুমি আর খাওয়াও আগে, তারপর ভাবছি।